সব জুতা কিনে ফেলতে ইচ্ছে করে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকের ব্লগে অনেক কিছু থাকছে, শপিং, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, অনেক রাত অব্দি গল্প করা হয়। তাই সকাল সকাল ঘুম ভাঙে না, উঠেই ভিডিও করা শুরু করে দিয়েছিলাম বলে আমার ফ্রেন্ড আমার সঙ্গে চিল্লাচিল্লি করছে। ভিডিও টিডিও করেও তার আগে ফ্রেশ হয়ে আমি খাবার টেবিলে খাবার দাবার শেষ করে আজকে আবার 4-5টা ড্রেসের ফটোশুট ছিল, যেগুলো না করলেই না হয়। সবার আগে এই জামা আর এই কানের টপটা পরে ফেলেছি, ঠুসঠাস করে রেডি হলাম। প্রত্যেকটার আউটডোর শুট আছে, তাই অনেক সময় লাগবে। আজকে আবার আমার ফ্রেন্ডও চলে যাবে, অবশ্য এর আগে আমরা শপিং করতে যাব, একটু ঘুরতে বের হব। এটা ছিল আজকের সেকেন্ড জামা। আমি কিন্তু প্রত্যেকটা জামার পেজ আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। এই জামাগুলো কিন্তু গরমের মধ্যে অনেক আরাম দেয়, তাই আপনাদের ইচ্ছে থাকলে নিতে পারেন। এটা কিন্তু শর্ট একটা টপ, টপটার রংটাও কি সুন্দর। এটা কিন্তু মাপকাঠি পেজের, যে পেজের সাথে আমি লং টাইম ধরে কাজ করে আসছি। ওনাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো। এরপর বাসায় আসলাম, বাইরে অনেক রোদ ছিল, অলরেডি অনেকখানি পুড়ে এসেছি। এসেই ফ্রিজ থেকে এই আইস রোলারটা বের করলাম ফেস ম্যাসাজ করার জন্য। এই আইস রোলারটা অনেক কাজের। দুজনের পাগলামের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা একটা গান চালিয়ে নাচার জন্য সুন্দর কয়েকটা স্টেপ বের করতে চাচ্ছিলাম, কিন্তু তার হয়ে ওঠেনি। যা মন চায় তাই করেছি, যেমন মন চায় তেমন নেচেছি। একটু আগেও কিন্তু আমি অনেক ক্লান্ত ছিলাম, এসব করার জন্য আমার সব ক্লান্তি শেষ। একটা গেট রেডি উইথ মি ভিডিও বানিয়েছি, তাও আবার গতকাল আড়ং থেকে কিনা এসব জিনিসপত্র দিয়ে। একদম ফাইনাল যে লুকটা ক্রিয়েট করেছি সেটা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। প্রথমে চেয়েছিলাম একটা এক কালারের টি শার্ট খুঁজে না পেয়ে এই টি শার্টটা পরেছি। না, আমার একদম এক রঙা টি শার্টই লাগবে, তাই এই একই টি শার্টটা আমি উল্টো করে পরলাম। দেখতে খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। এই কানের টপটা পরলাম। আমার চুলে বেনি করে দিচ্ছে আমার ফ্রেন্ড। আপনাদের ফ্রেন্ডরাও কি আপনাদেরকে এরকম হেয়ারস্টাইল করে দেয়? জানি দে, যদি আপনারা জোর করেন, কারণ আমিও তাকে জোর করেছি এটা করে দেওয়ার জন্য। সে ঠিকঠাক মতন পারে না, তাই একটু জোর করতে হয়েছে, নয়তো তাকে বললে সে খুশি মনে সাজিয়ে দেয়। এই যে এদিকে আমি একদম রেডি টেডি শেডি। মা একদম আসল জিনিসটা নিতেই ভুলে গেছি, আমার প্রিয় সানগ্লাস। বাইরে যে রোদ, এজন্য ছাতা নিয়ে বের হয়েছি। অর্ধেকটা রাস্তা যেতেই ছোট ফুচকার মামাকে দেখে আমি লাফ দিয়ে উঠলাম। এবারে তো আমি কোনো দিকেই যাব না, দুনিয়ার সব শেষ হয়ে যাক, এর আগে 3-4 প্লেট ফুচকা খেয়ে নিব। অনেকদিন হয় আমি এই ছোট ফুচকা গুলো খাই না, সিলেটের রাস্তাঘাটে আর পাওয়া যায় না। আগে যেই মামার কাছে নিয়মিত গিয়ে ছোট ফুচকা খেতাম, ওই মামাটাও দেশের বাড়িতে চলে গেছেন। সিলেটের জিন্দাবাজারের ফেডারেল মার্কেট সবাই চিনেন। আমরা দুই বন্ধু মিলে ওইখানে গিয়েছিলাম। আমাদের কলেজ জীবনের একটা বড় অংশ কেটেছে এই ফেডারেল মার্কেটে। কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। এই যেমন আজকে এই ব্রেসলেটটা কিনলাম, দুজনে দুইটা, মানে সেম সেম কিনেছি। এবারে চলে গেছিলাম আলহামরার মামনি শাড়ি ঘরে। ভাবলাম এক ফাঁকে নিজের কাজটাও শেষ করে ফেলি। ওনাদের এখানে গিয়ে অনেকগুলো শাড়ি সিলেক্ট করে এসেছি পরবর্তী শুটের জন্য। এবারের প্রত্যেকটা হচ্ছে হাফ সিল্ক জামদানি। সে কিন্তু আজকের জন্য মামনি শাড়ি ঘরের কাস্টমার, অনেক মনোযোগ দিয়ে শাড়ি দেখছে। আমাকে না ভিডিও টিডিও করে বের হয়ে দেখি বৃষ্টি হয়ে গেছে। আমরা তখন আলহামরার দোতলায় ছিলাম। এই যে আমাদের সেম সেম ব্রেসলেট, পার্লের সবকিছুই আমার অনেক ভালো লাগে, নেক পিস, ব্রেসলেট। এই ফাঁকে কিন্তু আমরা ফেডারেল থেকে অনেক জিনিসপত্র কিনেছি, যেগুলোর কোনো ভিডিও করা হয়নি কারণ অনেক ভিড় ছিল। আমাকে না, তবে এবারে আরাম করে শপিং করব আর আপনাদের সঙ্গে সেই সবকিছু শেয়ার করব। বাটা থেকে আজকে অনেক জোড়া জুতা কিনেছি, তো প্রত্যেকটাই আপনাদেরকে দেখাবো। সবার আগে এই জুতাটা, এই কালারটা কিন্তু অনেক সুন্দর, আমার পায়ে অনেক মানায়। আর আমি নিজের জন্য সবচেয়ে বেশি পছন্দ করি বেল্ট সিস্টেমের জুতা। আমি হাঁটতে হাঁটতে 100 বার পরে যাই। আমার এই কালো জুতাটাও কিন্তু বাটার, অনেকেই জিজ্ঞেস করেন। এই যে আরেক জোড়া কালো জুতা নিলাম। এগুলোই কিন্তু শেষ না, বাটার একটা আউটলেট থেকে বের হয়ে চলে গিয়েছিলাম অন্য আরেকটা আউটলেটে। ওইখানে গিয়ে সবার আগে আমার এই জুতাটা পছন্দ হয়েছে, এটাও নিয়ে নিলাম। আমার কাছে বাটার এই টাইপের জুতাগুলো সবচাইতে বেশি কমফোর্টেবল মনে হয়। মানুষের থাকে না কিছু স্পেসিফিক জিনিসের প্রতি
অতিরিক্ত ভালো লাগা আমার হচ্ছে জুতার প্রতি। আমি যে জুতার জন্য কি পরিমাণে পাগল তা বলে বুঝাতে পারবো না। আমার কালেকশনে প্রচুর জুতা আছে। আমার সবচাইতে বেশি ভালো লাগে জুতা কিনতে। তবে দেখবেন আমি সবসময় এক জোড়া জুতা পরেই ঘুরি। তবে এমনিতে মাঝে সাঝে ভিডিও করার জন্য ড্রেসের সঙ্গে ম্যাচিং জুতা টুতা পরি। এই যে আজকে সবগুলো জুতা কিনে ফেলেছি, যেগুলো পছন্দ হয়েছে একটাও বাকি রাখিনি। বাটার অন্য আরেকটা আউটলেটেও যেতাম, কিন্তু আমার ফ্রেন্ডের হাতে সময় নেই। এবারে বাসায় চলে যেতে হবে। আজকে বাসায় আমি একাই ফিরেছি, তাও আবার এতগুলো জুতার বক্স নিয়ে। আমার আবার ইমার সঙ্গে বাইরে যেতে হতো, তাই বর্দাকে কল করলাম জুতাগুলো এসে নিয়ে যেতে। সে নিয়ে গেল। এতগুলো জুতা কিনেছি, আজকে বাসায় ফেরার পর মাকে কি করে ফেস করব এটা ভেবেই ভয় পাচ্ছিলাম। আচ্ছা, ইমার সঙ্গে বের হয়েছিলাম একটা কাজে। ফের দেখা দিনের একটা বেলা ইমার সঙ্গে থাকতে পারলে মনের মধ্যে অনেক আনন্দ কাজ করে। ইমা একটা শান্তির মানুষ, যার সঙ্গে ইচ্ছে মতন গল্প টল্প করা যায়। বাসায় ফিরে আমি ভয়ে ছিলাম। আমি শপিং করলে বাসায় এসে একদম ঠান্ডা হয়ে বসে থাকি। আমার আজকে সবগুলো জুতাই মা অনেক বেশি পছন্দ করেছে। প্রত্যেকবার জুতা কিনে নিয়ে আসলে আমি বলি মা এটাই লাস্ট। মাও বলেন এত জুতা দিয়ে কি করবি। অবশ্য আমার জুতা জামা আমাকে জিজ্ঞেস না করেই আমার মা অনেককেই দিয়ে দেন। জুতার প্রতি আমার অতিরিক্ত ভালো লাগা কাজ করে। একটা মনের মতন জুতা দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। দুদিন ধরে আমি আমার শপিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর কারণ হচ্ছে অনেকেই জানতে চান আমি কি কিনি না কিনি, কোন জায়গা থেকে কিনি। তো এই জন্যই শেয়ার করা। আপনারা পছন্দ করলে আমি আমার আরো অনেক শপিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। জুতা কিনে এনে বিছানায় তুলে রাখাই হচ্ছে আমার কাজ। জুতা পরে বিছানায় হাঁটতেও আমার ভালো লাগে। আচ্ছা, এই 2 জোড়া জুতাও আমি আমার এক আপুকে দিয়ে কিনে এনেছি। সুন্দর না জুতাগুলা? আজকেই বাসায় এসেছে, হাতের কাছেই ছিল, তাই ভাবলাম এই জুতাগুলাও আপনাদেরকে দেখাই। বাটা থেকে সেম 2 জোড়া জুতা কিনেছি, একটা মায়ের জন্য আর অন্যটা আমার জন্য। এবারে এগুলো পরিষ্কার করতে হবে। জুতা কেনার খুশিতে অনেকক্ষণ বসে থেকে চলে গেলাম ফ্রেশ হতে। রাতের বেলা ফ্রেশ হওয়া মানেই ডাবল ক্লিনজিং। পুরাটা দিন ফেসের উপর দিয়ে অনেক দখল যায়। আমার আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে টাটা।